গুড মর্নিং। দেবলীনা রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সকালবেলা একদম ফার্স্ট রুটিন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরাও দেখতে থাকো তোমাদের হিয়া রানীকে কিভাবে রেডি করা হয়, কিভাবে খাওয়ানো হয়, ওর মুড কেমন থাকে, সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে দেখছো আমি এখনও চা খাইনি, ওই জন্য হাই উঠে যাচ্ছে। থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, দিয়ে মেয়েকে বসেছি খাওয়াতে। আজকে কেলক্স খেয়ে যাবে, ওই জন্য কেলক্স খাওয়াতে বসেছি। আর ওর জন্য রুটির মধ্যে একটু আলুর তরকারি দিয়ে রোল বানিয়ে দেওয়া হয়েছে, আজকে খেয়ে নেবে। আর খেয়েও নিয়েছে খুব ভালো, জানো তো। মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই তোমাদের জানাতে পারলাম। এই যে ওর স্নান হয়ে গেছে, স্নান করে এবার ওকে ড্রেসটা পরিয়ে রেডি করাবো। এখন পর্যন্ত ঠিক আছে, একটু খ্যান খ্যান করছে, যেহেতু সকালবেলা উঠতে হয়, বাচ্চারা করবেই, আমাদেরই বিরক্ত লাগে আর ওদের তো লাগবেই। বাট যখন চুলটা বাঁধতে যাব, শুধু ওর মুখটা দেখবে, ওর কান্নাটা দেখবে। চলো স্টার্ট করা যাক। এই দেখো, এখন এসছি আমি ওর চুল বাঁধতে। ওকে স্কুল থেকে ইনস্ট্রাক্ট করেছে যে তোমার চুল অনেক বড় হয়ে গেছে, তোমাকে কিন্তু এবার সমলিনা বেঁধে আসতে হবে। এই দেখো কান্নাটা দেখেছো, ও কিন্তু রীতিমতো কাঁদছে, ওর চোখ দিয়ে কিন্তু রীতিমতো জল বেরোচ্ছে। ও কিন্তু এটা মিথ্যে কান্না নয়। আমি বলছি চুপ কর, ওর নাকি চুলে টান পড়ছে, ওর নাকি লাগছে। ওকে বলা হচ্ছে তাহলে চুল কেটে দে, কিচ্ছু করার নেই, চুলে ওর হাত দেওয়া যাবে না, এত ওর বিরক্তি লাগে। আর না আঁচড়ালে তো বেশি জট পড়বে, তাই কি না বলো তো। যাই হোক, কোনো রকম সকালে এরকম কেঁদে কেটেই, কিচ্ছু করার নেই, ওর চুলটা বাঁধতে হয়। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সকালের রুটিনটা শেষ করি। ওকে খাইয়ে, স্নান করিয়ে, জামা পরিয়ে, আই কার্ড পরিয়ে, মোজা পরিয়ে, জুতো পরিয়ে মেয়েটাকে সুন্দর পরিপাটি করে স্কুল পাঠানো হচ্ছে সকালের ফার্স্ট কাজ আমাদের। এই যে চলে এসছি, এবার জুতো পরাতে সমস্ত কাজ রেডি। আর দাদাইও চলে গেছে ব্যাগ নিয়ে, জলের বোতল নিয়ে। উনি এবার মহারানী চললেন স্কুলে আমাদের উদ্ধার করতে, বুঝেছো। ওর মুড ভালো থাকে না, আমাদের যেন প্রত্যেক দিন উঠতে ভালো লাগে, এমনিই ব্যাপারটা। কি আর করা যাবে, বাচ্চা মানুষ, আর এই দিনগুলো তো আমরাও রিলেট করতে পারি। আমাদেরও বিরক্ত লাগতো সকালে উঠতে, এখনই লাগে বুড়ো বয়সে, আর তখন ওই বাচ্চা বয়সে তো লাগতো। এই যে টাটা করে একটা হামি দিয়ে আমার মেয়ে চললো স্কুলে, আর তোমাদের হিয়ারানি চললো স্কুলে। তো চলো এখন যতক্ষণ ওকে দেখা যায় দাঁড়িয়ে একটুখানি দেখবো, কারণ চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। আবার আসবে 2-3 ঘন্টা, প্রায় 2-3 ঘন্টা কি আরও বেশি। এই 8টার সময় ধরো যাচ্ছে, 8টার আগে আসবে 8টার সময়। 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 5 ঘন্টা, বুঝতে পারছো। গুড মর্নিং। দেবলীনা রোজ নামছে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, সকাল সকাল দেখলে তোমাদের হিয়ারানি স্কুল চলে গেল। আর মা এসছে সকালে আমাদের খাবার বানাতে, কারণ হিয়ারানি আজকে রুটি নিয়ে গেছে। মানে ওকে কালকে বলেছিলাম রুটি দিয়ে রোল বানিয়ে দেবো, আলুর তরকারি করে রুটির ভেতরে গোল করে দিয়ে, আর রুটিটাকে রোলের মতো গোল করে দেওয়া আর কি। ওটা করে দেওয়া হয়েছে। তো আটা মাখা ছিল, এই জন্য মা আমাদের সকালে টিফিনও বললো তাহলে রুটি বানিয়ে নিচ্ছি। তরকারি তো করা আছে, তাহলে সকালে টিফিন রুটি আর আলুর তরকারি নাকি। তারপরে এখন বেলায় কি রান্না হবে দেখা যাবে, সেটা পরের কথা। আর ফুলের বড়া হচ্ছে হ্যাঁ, ওটা বেটুর জন্য হবে, আমাদেরও হতে পারে। তো দেখা যাক কি হয়। আর এখন থেকে আজকে ব্লগটা মানে আগে থেকে শুরু করে দিয়েছি, মানে কথা বলাটা এখন থেকে শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি একটু শুয়েছিলাম, চাটা খাওয়া হলো, দিয়ে এবার এডিট করব, এডিট করতে হবে। তবে টুকটাক একটু প্ল্যানিংও আছে, সেই জিনিসটাও করতে হবে। বললামই তোমাদের সেদিন নতুন কিছু করার ইচ্ছে আছে, তার জন্য কিছু জিনিস দরকার, সেগুলো দেখতে হবে, কিছু প্ল্যানিং করতে হবে। সব মিলিয়ে মোটামুটি এখন অনেক কাজ আছে। তো চলো, এখনো বিছানা টিছানা কিছুই ওঠেনি, ওগুলো তুলবো ধীরে সুস্থে। এখন 8টা 10 মতোই বাজে, বেটু একটু আগেই বেরিয়ে গেল। তারপরে জাস্ট আমি চাটা খেয়েছি, তারপরে উঠেই মা রুটি করতে এলো। তাহলে এখন একটু কথা বলি, ব্লগটা শুরু করি, সেজন্যই তোমাদের সামনে চলে এলাম। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন কি করছি না করছি।
চলো আজকে না মায়ের রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট আজকে মায়ের। আমি বসে বসে কাজ করছিলাম একটা, সেই জন্য আর দেখা হয়নি কি রান্না হয়েছে। ঝটপট চলো দেখে নি। হ্যাঁ, কি রান্না হয়েছে আজকে। क्या हुआ है? कुछ भी नहीं, চলো দেখি। এটা হচ্ছে মেয়ের ঝোল ঝোল আলু পোস্ত, ভীষণ ভালোবাসে। আর এটা হচ্ছে আমাদের আলু পোস্ত। আর এটা হচ্ছে কচু সেদ্ধ করে মাখা আছে, এরপরে যা ঘিটি দিয়ে মাখা হবে না কি দিয়ে মাখা হবে সেটা পরেই দেখা যাবে। আর খাওয়ার আগে হবে, মেয়েরও হবে, আমাদেরও হবে কুমড়ো ফুলের বড়া। ব্যাস, আজকে এটাই রান্না। মা গেছে স্নান করতে, আমি এখন এডিট করিনি, একটা খুব ইম্পর্টেন্ট কাজই করছিলাম। তো ভাবনা চিন্তা সব কিছু আছে, তো সব কিছু নিয়ে এগোতে হচ্ছে। তার মধ্যে এডিটটা আগে করে নেবো, তারপরে এইগুলোর ভাবনা চিন্তাগুলো করবো, বুঝলে। আর আজকে সকাল থেকে আমার হনুমান বাবাজিরা এসছে, নাচানাচি করে যাচ্ছে। দেখো না, ওই গাছটাকে ভয় ঢুকিয়ে দিয়েছে, একটা তো পুরো ডাল দুটো খেয়ে গেছে, ওই জন্য আর ফুল হলো না। ডালটা জাস্ট কচিয়েছে, ফুল হতে যাবে, আর ওরা পুরো খেয়ে চলে গেছে। ভালো করেছে। এবার এখানে এসছে যত কাঁঠাল গাছের কচি। মা আজকে এখানটা ঝাড়ু দিয়েছে, কি করেছে দেখো, এক্ষুনির মধ্যে কি করলো দেখবে। মা আজকে উঠান ফুটান সব ঝাড়ু দিয়েছে। দেখো এগুলো, দেখো সব কি করেছে। এই যে পটল ফটল খেয়ে পুরো ফেলেছে, দেখো এদিকে দেখো পাতা ফাতা ফেলে কি করেছে। তার মধ্যে এদিকে লাফিয়ে যাচ্ছে, বিভিন্ন গাছে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে এইখানে আছে, দেখো এখানটা বসে আছে, দেখো কাঁঠাল গাছটায়, এই জাস্ট এইখানটাই দেখো, এইটা দেখো, এটা দেখো বসে আছে, চারিদিকে বসে আছে। আবার এই ওপরেও বসে থাকতে পারে, আমি ঠিক জানি না বাবু। লাগিয়ে দিই, ওদের দৌড়াত্তি চলুক। বুঝলে, ওদের দৌড়াত্তি ওদের মতো করে চলুক। চলো আবার পরে আসবো। হ্যাঁ, মায়ের স্নান হয়ে গেছে, মা এবার পুজো করতে যাবে, তো আমিও স্নান করতে যাব। তো আমি ভাবলাম তার আগে আমাদের ওয়াশ বেসিনটা, যেটা মুখ ধোয়ার বেসিন, সেটাকে একটু ভালো করে ক্লিন করে নিই আজকে। আর 2-3 দিন হলো ক্লিন করা হয়নি, চেষ্টা করি 2-3 দিন ছাড়া ছাড়া ক্লিন করতে। খুব একটা নোংরা তো হয় না, খুব একটা মানুষ আমরা নেই, ওই 2-3 জন থাকি, তাও 2-3 দিন ছাড়া ছাড়া চেষ্টা করি ধুয়ে নিতে। এদিকে মা পুজো করতে যাবে, জল নেবে। ভাড়া বাড়িতে বা যে কোনো বলো, এরকম ব্যাপারে তো আর অন্য কোথাও থেকে নেওয়া যায় না, এখান থেকেই নেওয়া হয়। যাই হোক, আজকে ভালোই হলো। আর আমি তার আগে ওয়াশ করে দিলাম, আর প্রতিদিন মা ধুয়ে নেয়, তারপরেই এখান থেকে ঠাকুরের জল নিয়ে যায়। তো এবারে ওপরের আয়নাটাও ভালো করে ক্লিন করে দিচ্ছি। এটা এই কাকিমাদেরই ছিল, আমরা আর কিনিনি। আয়নাটায় অনেক স্পট পড়ে গেছে, তো এখানটায় তো খুব একটা মুখ দেখা হয় না, তাই খুব একটা অসুবিধা হয় না, ওই টুকটাক একটুখানি কাজ চলে যায়। চলো, আমার বেসিনটাও ধোয়া কমপ্লিট হয়ে গেল, এবার স্নান করতে যাব। আজকে অনেকটা সময় চলে গেল, ভিডিওই করা হলো না। আজকে ফেসবুকের একটা পেজ নতুন খুললাম, তো তার ভিডিও করতে গিয়ে, সেটাতে এডিট করে তার সমস্ত করতে গিয়ে এতটা লেট হলো। এখনও আজকে 1টা বেজে গেল, মেয়ে আসার সময় হয়ে গেল। আজকে আমার ইউটিউবের ভিডিওটা একটু এডিট হয়নি, আজ সারা দুপুর লাগবে এডিট করতে। ভেবেছিলাম দুপুরে একটু ঘুমোবো, তো দুপুরে ঘুমোলে হবে না, এডিটটা করতে হবে। আর এই এক্ষুনি তোমার বৃষ্টি মানে বৃষ্টি নয়, হনুমানগুলো ছিল, দাপাদাপি করছিল জামা কাপড়গুলোর ওপরে বসবে বলে। মা ভেতরেই সব দিয়েছে, তো শুকে যাবে। বাইরে তো গরম আছে, ওই জন্য আর বাইরে দিল না। কোথায় ছিঁড়ে টিড়ে দেবে নখের আঁচড় দিয়ে, ওই জন্য দিল না। আর ইউটিউবের ইয়েটা হয়নি, ভাবো কি কষ্ট লাগছে। মানে আজকেই হলো এই হ্যাবাচারটা, কারণ যেহেতু আজকেই ভিডিও শ্যুট করেছি, আজকেই ওখানে পেজ খুলেছি নতুন, আজকেই ওখানে ভিডিও দিয়েছি, তো সেই জন্যই হ্যাপাচারটা হলো, নাহলে হ্যাপাচারটা হতো না। যাই হোক, মেয়ে আসার সময় হয়ে গেল, এখন ওই জন্য একটু বাইরে এলাম। এতক্ষণ বসেই ছিলাম ভেতরে, কাজকর্মই করছি, ফোনেরই কাজ, ফোনেও চার্জ নেই এদিকে, মানে বিভৎস অবস্থা চলছে, বুঝলে। একটা ফোন হলে যা হয়। তখন চলো মেয়ে আসুক, মেয়ে আসলে মেয়ে খাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আমার ইউটিউবের এডিটটা নিয়ে বসবো। বেরিয়েও যাবে,
যখনই হোক একটু দেরি হলেও ভিডিও যাবে, এই হচ্ছে ব্যাপার, বুঝলে। আর মায়েরও সমস্ত কাজ কমপ্লিট। মা মানে ভাতটা বসিয়েছে, ও কুমড়ো ফুলের বড়াটা করছে। চলো দেখি মা কি করছে। কুমড়ো ফুলের বড়া করছো? হ্যাঁ। এদিকে ভাত আর ওইদিকে কুমড়ো ফুলের বড়া হচ্ছে, দুটো হয়ে গেছে আর হচ্ছে। হ্যাঁ, আমার অবস্থা। আর মা গরমের অবস্থা দেখো, প্রচন্ড গরম। ভাত তো এদিকে ফুটছে, এই যে কুমড়ো ফুলের বড়াও হচ্ছে। আর তো বাকি তরকারিগুলো দেখেছি, আজকে প্রচণ্ড গরম আছে, মানে কি করে কাটানো হবে আজকের দিনটা বোঝা যাচ্ছে না, কি করে কাটানো হবে। ও কতক্ষণ আর এসিতে থাকবে বলো তো, সবসময় তো আর এসিতে থাকা হয় না, ওই দুপুরটুকু এসিতে থাকা হয়। আর এত গরম, ভাবছি বৃষ্টি নামে বৃষ্টি নামে, কিন্তু বৃষ্টি নামার কোনো লক্ষণ নেই, শুধু ভাবাটাই হচ্ছে। অনেকক্ষণ মেয়েটা আসেনি, কারণ কীরকম মুড নিয়ে আসছে সেটাও একটা ব্যাপার। তোমাদের হিয়ারানির মুড তো কোনদিন খিটখিটে থাকে, সকালটা আজকে তো দেখলেই কি অবস্থা থাকে। আর সব থেকে প্যাথেটিক ওর ওই চুল বাঁধা, দেখলে অবস্থাটা প্রচণ্ড প্যাথেটিক থাকে। চলো আসছে মনে হচ্ছে হিয়ারানি আসছে, আজকেও সেই সুপার বাইকের মতো করে আসছে। ওই দেখো তোমাদের হিয়ারানি কেমন দুষ্টু পচা, দেখো। মুড ভালো আছে, মুড ভালো আছে, কোনো চিন্তা নেই। চলে এসো, চলে এসো। মাথা কিছু তো তুলবে না। চলে এসো। চলো আস্তে আস্তে ঢোকো। হ্যাঁ, আমার মা এখন সন্ধেবেলা কিছু একটা বানাতে চলেছে। কি বানাচ্ছো মা? হ্যাঁ, মুড়ির পকোড়া। এদিকে তাকিয়ে বলো। মুড়ির পকোড়া। মুড়ি দিয়ে কিছু একটা বানাচ্ছে গো। এই দেখো, মুড়ি দিয়েছো, ওর মধ্যে ধুয়ে নিয়েছো, হ্যাঁ। তার মধ্যে কি করেছো? তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদা, হ্যাঁ সব দিয়ে, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দাও না? লঙ্কা দিব, কিন্তু লঙ্কাটা কুচি করা হয়নি। ও তারপরে এই যে একটা গ্রেড করা আলু ও, দিয়ে, তার মধ্যে বেসন দিব, চালের গুঁড়া দিব। বাহ, বেশ বৃষ্টি পড়ছে বাইরে, মুখরোচক খাবার বানাচ্ছো নাকি? দেখছি দেখছি কেমন হয়, ট্রাই। যদি ভালো হয় তাহলে আবার বানানো যেতে পারে। মুড়ির পকোড়া হচ্ছে, মুড়ি দিয়ে পকোড়া, আলু গ্রেট করে। হ্যাঁ, মুড়িটা একটু নরম হয়ে গেছিলো, ওই জন্য পকোড়া বানানো যায়। আলু গ্রেট করে, এই যে ধনে পাতা আর একটু লঙ্কা, বেসন, চালের গুঁড়ো পড়বে। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এই জাস্ট আজকে ভিডিওটা আপলোড করলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এডিট করলাম, আপলোড করলাম। কারণটা সকালেই তোমাদের বললাম। দুপুরে যেহেতু এখন সকালে উঠছি তো প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, মানে আমি দুপুরটায় জাগতে একদম পাচ্ছি না। একটুখানি আধ ঘন্টাও যদি রেস্ট না নিচ্ছি না, মাথা যন্ত্রণা শুরু হচ্ছে। ওই জন্য তোমার আধ ঘন্টা একটু শুয়ে গেছিলাম, উঠেই কোনো রকম এডিট ফেডিট, মানে একটু এডিট হয়েছিল না, এডিট করলাম, আপলোড করলাম, দিয়ে এখন দেখছি মা ওইসব বানাচ্ছে, তা আমিও চলে গেছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, মানে আজকে দামাদার খাওয়া দাওয়া হবে, মানে বুঝতেই পারছো। বাইরে বৃষ্টি আর ঘরে গরম গরম ঝাল ঝাল পকোড়া। বাইরে বৃষ্টি পড়ছে, চলো দেখি। হ্যাঁ, একটুখানি মেয়েটা কী করে আসবে সেটাই কথা। আর দেখো বাইরে পড়ছে বৃষ্টি, আওয়াজ পাচ্ছ আশা করি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সাথে পকোড়া। আহা, কখন হবে আর কখন খাবো ভাবছি, সত্যি ভাবছি যে কখন হবে আর কখন খাবো। চলো মেয়েটা আসুক, মেয়েটা এখন যতক্ষণ না আসছে। হ্যাঁ, কেটে দিচ্ছি। চলো মাকে একটু খারাপ করে লঙ্কা কটা কেটে দিই। হ্যাঁ, যেমন তোমাদের দেখালাম মা নিত্য নতুন রান্না করছে, তো একটুখানি মা যখন নিজের ইনিশিয়েটিভ নিয়ে করতে গেছে, মাকে যদি একটু হেল্প করে দিই মায়েরও ভাল লাগবে। একা একা করতে এইরকম অফ সময়ে একদমই ভালো লাগে না, আর আমার মায়ের তো ভালোই লাগে না। আমার মাকে সকালে তোমরা যত খুশি কাজ বলো মা করে দেবে, বিকেল থেকে মায়ের খুব একটা ভালো লাগে না। তবে আজকে দেখছি নিজে থেকে গেছে, তো আমি বললাম ঠিক আছে চলো, মা যখন নিজে থেকে গেছে মাকেও একটু হেল্প করে দিই। লঙ্কা কেটে দিলাম, এটা দিয়ে দিলাম, ওটা দিয়ে দিলাম, একটুখানি হেল্প করে দিলে
যে কাজ করবে তারই ভালো লাগবে, পাশে যদি কেউ হেল্প করে দেয়। আর আজকে সন্ধেটা জাস্ট জমে যাবে জানো তো, মানে এইরকম একটু ঝাল ঝাল কিছু খাওয়া হলে কি আর বলবো, মানে মুখে জল চলে আসছে এখনও যদি সেই পকোড়াটার কথা ভাবছি। তো চলো ভেজে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে আমাদের মুড়ি পকোড়ার ফাইনাল লুক, এই যে লঙ্কা দিয়ে, আর এই যে আমার বেটুকেও দিয়েছি। নাও তুমি নাও না এসো। এই যে আমরা এখন মুড়ি পকোড়া খাবো, খেয়ে দেখি ফার্স্ট টাইম। হ্যাঁ মুড়ি দিয়ে বানানো, খেয়ে দেখো কেমন লাগছে। মেয়েকে অনেকক্ষণ পড়িয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি রাত্রিবেলার বিছানা করতে। এই বিছানাটা কতবার যে ঠিক করতে হয়, মানে এই বিছানাটাতেই সারাদিন আমরা বেশিরভাগ সময় বসি। মেয়ে না থাকলেও আমি মা বসি, নাহলে আমি বসে থাকি। যখন অফিস যেতাম তখন হয়তো বেশি ব্যবহার হতো না, বাট আমি ঘরে থাকলে প্রায় সবসময় এই বিছানাটাতেই বসে থাকি। মাও এসে বসে, তাহলে একটা ঘরেই ফ্যান চলে, আর মেয়ে থাকলেও মেয়ে বসে। সামনের ঘরটা অতটা ব্যবহার হয় না, তো সেই জন্য একটু বারবার ঝাড় পোছ করে দেখো আমার বিছানাও কিন্তু রেডি। চলো আজকের মতো দিনটা শেষ করি। মোটামুটি সন্ধ্যাবেলা থেকে ওকে নিয়ে বসেছিলাম পড়াশুনো, আর তো একটা মাস, তারপরে আবার হাফ ইয়ারলি পরীক্ষা, আর প্রচুর বানান জানো তো, প্রচুর বানান। এত বানান কি করে মানে মনে রাখবে, মুখস্থ করবে বুঝতে পারছি না। সব বড় বড় বানান, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে মুখস্থ করাতে। তাও মোটামুটি আজকে সি অ্যানিম্যাল আর ডোমেস্টিক অ্যানিম্যাল এইগুলোর নাম মুখস্থ করালাম। দেখা যাক কালকে কি আউটপুট আসে। সব কিছু ঠিক করো জামাটা, তো কালকে ম্যাম এসে দেখুক যে ঠিকঠাক মুখস্থ হয়েছে নাকি, তারপরে আবার আছি, আবার ওই পড়াতে পড়াতে থাকবো। এইভাবেই চলতে হবে আর কি। দেখাও দেখাও একটু বড় করে দিই, দেখাও। ড্যান্সিং ড্রেস হতে হবে, তাই আমাকে চলো এবার তাহলে গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট বলো। এখন না শেষ হয় না, শেষ করবো এবার ভিডিওটা। মা শুতে হবে, 10:30 বেজে গেল, নাহলে সকালে উঠতে পারবে না। আজকে আমার তো গন্ডগোল হয়ে যাবে। আমি না ওকে পড়াতে পড়াতে ওষুধ খেতেই ভুলে গেছি জানো তো। এই জাস্ট খাবার আগে ওষুধ খেলাম, যেটা 8টায় ওষুধ খাওয়ার কথা। ওকে পড়াতে পড়াতে এতটাই ওর পেছনে চলে গেছিলাম, ওর ভেতরে চলে গেছিলাম, যে আমি ওষুধ খেতেই ভুলে গেছি। পড়িয়ে উঠলাম 9:45টার সময় ওষুধ খেয়েছি। বলো গুড নাইট বলো। গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই। ভালো করে বলো না। গুড নাইট, বাই বাই। টাটা করো। টাটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের ওই ঘরে বিছানা হয়ে গেছে, আমাদের ওই ঘরে বিছানা হয়ে গেছে। এবার বাথরুম সেরে ঘুমিয়ে পড়বো। আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। টাটা, গুড নাইট।